জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। রেলে তোমাদের আবার একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে তোমাদের 3600 প্লাস, এবং এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদনযোগ্য। বয়স তোমাদের 18 থেকে 33 বছরের মধ্যে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। একটা সরকারি চাকরি, আকর্ষণীয় বেতন আছে তোমাদের, প্রমোশনের সুযোগও রয়েছে। সব কিছু A to Z ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে। অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, তোমাদের কোয়ালিফিকেশান কত লাগছে, এবং কবে থেকে তোমাদের আবেদনটা শুরু হচ্ছে এবং লাস্ট তারিখ কবে, A to Z সব কিছু জানাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে, এবং যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো, আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান সেটাতে আমি অন করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তোমাদের ন্যাশনালিটি অর্থাৎ কারা কারা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন করতে হবে সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে সিম্পলি আবেদন করতে পারবে। যে কোনো স্টেট থেকে তোমরা বিলং করো কেন, তোমরা এখানে আবেদন করতে পারবে, কারণ এটা সেন্ট্রাল লেভেলের জব। ঠিক আছে, এরপরে নেক্সট আসছে তোমাদের বয়স সীমা কত লাগছে। দেখো, বয়স সীমা তোমাদের মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম 33 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা জেনারেল ক্যাটাগরিদের জন্য, এবং যারা SC এবং ST ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের এখানে 5 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ 33+5 তারা 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং যারা OBC থেকে বিলং করছো, কিন্তু OBCটা সেন্ট্রাল লেভেলের OBC হতে হবে, তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 33+3 36 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে এক্স সার্ভিসম্যানদের জন্য আলাদা ছাড় রয়েছে, PWD দের জন্য আলাদা রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে একবার দেখে নাও। দেখো, অল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। যারা EWS এবং OBC এবং UR থেকে বিলং করছো তাদের এখানে 500 টাকা চার্জ লাগছে, এবং পরীক্ষা দেওয়ার পরে 400 টাকা তোমাদের রিফান্ড করে দেওয়া হবে 100 টাকা কেটে। ঠিক আছে, ফার্স্ট স্টেজ CBT পরীক্ষা যখন তোমরা দেবে। এবং যারা ট্রান্সজেন্ডার, PWBD এবং ফিমেল ক্যাটাগরি থেকে বিলং করো তাদের এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন চার্জ লাগবে, এবং ফার্স্ট স্টেজ CBT এক্সাম দিয়ে দেওয়ার পরে তোমাদের 250 টাকাই ব্যাক করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না ধরতে গেলে। কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমাদের 250 টাকা দিতে হবে, কিন্তু সেটা পরে ব্যাংকের মাধ্যমে তোমরা রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসছি যে তোমাদের মোড অফ ফি পেমেন্ট কি রয়েছে। দেখো, যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের UPI বা ক্রেডিট বা ডেবিটের বা ব্যাংকিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্টটা করতে পারবে। ঠিক আছে, এর আমরা দেখে নেবো যে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। দেখো, এখানে সম্পূর্ণ নোটিশ হিসেবে দেওয়া আছে যে এমপ্লয়মেন্ট নিউজের নোটিশ বাড়িয়েছে 25/7, এবং তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 14 তারিখ, অর্থাৎ আজ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, এবং ডেট ক্লোজ হচ্ছে 13/9, অর্থাৎ 1 মাস তোমরা এখানে চান্স পাচ্ছ সেপ্টেম্বর মাস পর্যন্ত। ঠিক আছে, এবং তোমাদের যে ফি পেমেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি পেমেন্টটা তোমাদের লাস্ট ডেট রয়েছে 15/9/2026 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের ফিস পেমেন্ট তোমরা করতে পারবে। ঠিক আছে, এরপরে আসবো যে তোমাদের এখানে দেখে নাও বেতন কাঠামো কত রয়েছে এবং কত পে লেভেল, এবং তোমাদের এখানে কি ভ্যাকান্সির নাম অর্থাৎ পোস্টের নামটা কি দেখে নাও। দেখো, পোস্টের নাম হচ্ছে ভেরিয়াস পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, যেটাকে বলে জেই এর ভ্যাকান্সি তোমাদের আউট হয়ে গেল ফাইনালি। এবং এখানে লেভেল 6-এর বেতন, লেভেল 6-এর বেতনের মধ্যে তোমাদের 35,400 টাকা বেসিক পে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের এ মেডিকেল স্ট্যান্ডার্ড থাকে। ঠিক আছে, এবং বয়স তোমাদের 18 থেকে 33, শূন্যপদ তোমাদের 3,993টি শূন্যপদ রয়েছে টোটাল। এরপর আমরা দেখবো যে রিক্রুটমেন্ট প্রসেস, তোমাদের সিলেকশন প্রসেসটা কি আছে একবার দেখে নাও। দেখো, সর্বপ্রথম তোমাদের হবে যে ফার্স্ট CBT, অর্থাৎ প্রথম স্টেজ কম্পিউটার বেসড টেস্ট হবে, দেন যারা পাস করবে তাদের CBT 2 হবে, দেন যারা পাস করবে তাদের ডিভি হবে, ডিভি এবং মেডিকেল একসাথে হবে। ঠিক আছে, দেন যারা পাস করবে তাদের ফাইনাল মেরিট লিস্ট হয়ে জয়নিং লেটার দিয়ে দেওয়া হবে। এরপরে আসবো যে আমরা যে তোমাদের এখানে ফার্স্ট স্টেজ CBT এক্সামে কি কি কত নম্বরে কোশ্চেন থাকবে। দেখো 90 মিনিটস টাইম থাকবে, তোমাদের 100টি কোশ্চেন থাকবে। এবার 100টি কোশ্চেন কী কী থাকবে সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। কী কী সাবজেক্ট থেকে দেখানো। ম্যাথামেটিক্স থেকে 30টি কোশ্চেন থাকবে CBT 1-এ, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 25টি কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টি কোশ্চেন থাকবে, জেনারেল সায়েন্স থেকে 30টি কোশ্চেন থাকবে। যেহেতু এটা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট অর্থাৎ টেকনিক্যাল পোস্ট, সেহেতু সায়েন্স থেকে তোমাদের কোশ্চেন থাকবে, টোটাল 100 নাম্বারের কোশ্চেন। এবার যারা CBT 1 পাস করবে তাদের জন্য তোমাদের CBT 2 হবে, এবং 100 মার্কসের যে পরীক্ষা হবে সেখানে নেগেটিভ মার্কিংও রয়েছে 1/3, অর্থাৎ তোমরা একটা ভুল করলে 3টা ভুল করলে 1 নাম্বার তোমাদের এখানে মাইনাস করে নেওয়া হবে। ঠিক আছে,
এরপরে যারা সেকেন্ড সিবিটি এক্সাম দেবে তাদের দেখে নাও কি কি বলেছে এখানে সাবজেক্টে। সেকেন্ড সিবিটি এক্সামে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টি কোশ্চেন 15 নম্বর, ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে 15টি কোশ্চেন 15 নম্বর, বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে 10টি কোশ্চেন 10 নম্বর, এবং বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোলের উপর 10টি কোশ্চেন 10 নম্বর, এবং টেকনিক্যাল অ্যাবিলিটিসের উপর 100 কোশ্চেন। টোটাল এখানে 150টি কোশ্চেন, 150 মার্কসের পরীক্ষা হবে। তোমাদের টাইম থাকবে দেখে নাও একবার, যে তোমাদের টাইম মেলা হবে নাম্বার অফ কোশ্চেন, এবং টাইম তোমরা পেয়ে যাবে যে 120 মিনিট। তোমরা দেখতে পাচ্ছ 120 মিনিট তোমরা টাইম পেয়ে যাবে, অর্থাৎ 2 ঘন্টা তোমাদের এখানে টাইম থাকবে। তারপরে যারা পাস করবে তাদের ডিভি হবে এবং মেডিকেল হবে, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদের যে যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলিতে নিয়োগ হচ্ছে। এখানে পোস্টগুলি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, এই সব কটার জন্য তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। এরপরে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রয়েছে। এগুলো তোমাদের ইলেকট্রনিক্সের উপর রয়েছে, যেগুলো তোমাদের লাগবে। এবং এখানে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্বিনেশন অফ এনি সাব স্ট্রিম, বেসিক স্ট্রিম সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অফ 3 ইয়ার্স ডিউরেশন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে এই তোমাদের স্টেপগুলো রয়েছে। এবার এখানের মধ্যে কোয়ালিফিকেশান সিম্পলি তোমাদের যেটা লাগছে সে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার অথবা ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ার বা টেকনোলজির উপর তোমার 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। এই তোমাদের যে কোয়ালিফিকেশান দেখিয়ে দিলাম সেই কোয়ালিফিকেশানের সাথে তোমরা আবেদন করতে পারবে। নর্মালাইজেশন মার্কস তো তোমাদের আছে, এই সূত্র হিসেবে তোমাদের নর্মালাইজেশন মার্কস তৈরি করা হবে, ঠিক আছে। এই ছিল তোমাদের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।